আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে এমজিএল। তো আজকে আপনার কাছে বিষয়টা দেখাবো, এটা হচ্ছে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আপনারা যদি লগইন পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে কীভাবে উইন্ডোজ না দিয়ে রিসেট করবেন। তো আসলে অনেক সময় আছে আমাদের এই যে পাসওয়ার্ড সেট করি তারপর আসলে ভুলে যায়, অথবা অনেক সময় আছে অনেক প্রবলেমের কারণে লগইন হয় না। তো সেক্ষেত্রে কীভাবে আপনারা উইন্ডোজ সেট আপ না করে এটার পাসওয়ার্ড রিসেট করবেন সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি নতুন, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রো করে ফিরে আসা যাক। তো প্রথমে আমার যে স্ক্রিনটা আছে, আমার যে পিসিটা আছে, আমি লক করে নিই। তো এখান থেকে আমি লক করে নেব, লক করার পর নর্মালি যখন আমি এখানে ক্লিক করব তখন আমার পাসওয়ার্ড চাইবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড আছে, এখন আমি একটা বল পাসওয়ার্ড দিয়ে দেখি। তো দেখেন এখানে দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ট্রাই এগেইন। তো ওকেতে আমি ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে যে একটা প্রথম বিষয় আছে সেটা হচ্ছে হিন্ট। আপনার যদি পাসওয়ার্ড হিন্টটা মনে থাকে সেটা থেকে মনে করতে পারেন। যেমন আমার এখানে পাসওয়ার্ডটা আমি ইউজ করছি 1 2 3 সংখ্যায়, আর এখানে আমি হিন্ট দিয়ে রাখছি 1 2 3। তো সেক্ষেত্রে আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা মনে করে এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তো এইভাবে যদি মনে না থাকে তো সেক্ষেত্রে কীভাবে আপনারা রিসেট করবেন সেটা এখন দেখাবো। তার জন্য আপনাকে আপনার যে কিবোর্ডের শিফট বাটন আছে এই বাটনটার মধ্যে ধরে রাখতে হবে, ধরে রেখে তারপর এখানে প্রসেসটা করতে হবে। যেমন এখানে শিফটে ধরলাম, ধরার পর এখানে যে পাওয়ার আইকনটা আছে পাওয়ার আইকনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি রিস্টার্টের মধ্যে ক্লিক করব। তারপর আবার এখানে রিস্টার্ট এনিওয়ের মধ্যে আমি ক্লিক করব। তো এখন বুট মেনুটা আসার আগ পর্যন্ত এভাবে আমি শিফটের বাটনের মধ্যে ধরে রাখবো। তো একটু সময় অপেক্ষা করতে হবে, লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ব্লু স্ক্রিনটা আসছে, তো এখানে ব্লু স্ক্রিন আসার পর এখান থেকে আমি ট্রাবল শুটের মধ্যে ক্লিক করব। ট্রাবল শুটে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাডভান্স অপশনের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে কমান্ড প্রম্পট, এই যে একটা অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করব, টাইপ করব সি কোলন, তারপর আমি এন্টার প্রেস করব। তারপর আমি টাইপ করব সিডি উইন্ডোজ, তারপর আমি এন্টার প্রেস করব। তারপর আমি টাইপ করব সিডি সিস্টেম 32, তারপর আমি আবার এন্টার প্রেস করব। তারপর আমি এখানে টাইপ করব RENUTILMAN.exe স্পেস utilman.exe, তারপর আমি এন্টার প্রেস করব। সরি এখানে একটা রং হয়েছে, utilman 1 হবে এখানে, তারপর হবে .exe। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে লিখছি রেন স্পেস utilman.exe utilman1.exe, তারপর এখান থেকে আমি এন্টার প্রেস করব। তো এখানে এন্টার প্রেস করার পর এখানে আমি টাইপ করব RENCMD.exe স্পেস utilman.exe, তারপর আমি আবার এখানে এন্টার প্রেস করব। তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য এখানে আমি এক্সিট লিখব, EXIT এক্সিট, তারপর আমি এন্টার প্রেস করব। তো এখানে আসার পর এখান থেকে আমরা ক্লিক করব কন্টিনিউতে। তো এখানে আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করতেছি। তো অবশ্যই আপনারা যে এখানে যে কমান্ডগুলো আমি ইউজ করি অবশ্যই কমান্ডগুলো খুব ভালোভাবে ইউজ করবেন। যদি আপনি একটা ভুল করেন কমান্ডের মধ্যে তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না কমান্ড ইউজ করা।
তো অবশ্যই আপনি সাবধানভাবে এটা ইউজ করবেন। আমি এখানে বড় করে স্ক্রিনের মধ্যে লিখে দিছি আপনাদেরকে বোঝার স্বার্থে, এবং স্পেসগুলো কিন্তু দেখে শুনে দিবেন। তো এটা লোডিং নিতেছে, দেখা যাক। তো এখন দেখেন আবার আমার যে লক স্ক্রিনটা আছে সেটা চলে আসছে। চলে আসার পর এখান থেকে আমি একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর এখানে আমার একটা আইকন বেশি উঠবে। এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাক্সেসিবিলিটি বাটন। তো এটার মধ্যে ক্লিক করবেন। তো একটার মধ্যে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন এখানে কমান্ড ফর্মটা চলে আসছে। তো এখান থেকে আমি টাইপ করব CONTROL কন্ট্রোল স্পেস ইউজার পাসওয়ার্ড PASSWARDS পাসওয়ার্ডস, তারপর 2, তারপর আমি এন্টার প্রেস করব। তো এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইউটা আছে, ইউজার নেম আছে, তারপর এখান থেকে রিসেট পাসওয়ার্ড একটা অপশন আছে। তো যখন আমার এখানে যে ইউজার নেমটা আছে এখানে, তারপর আমি এখান থেকে রিসেট পাসওয়ার্ড দিব, রিসেট পাসওয়ার্ড। তারপর এখানে দেখেন যে নিউ পাসওয়ার্ড এখানে দেওয়ার একটা ডায়ালগ বক্স আছে। তো এখান থেকে আমি এই যে এখানে পাসওয়ার্ড বক্স আছে, কোনো পাসওয়ার্ড না দিয়ে এখানে ক্লিক করব ওকেতে। তারপর আবার আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এখানে কমান্ড ফর্মটা ক্লোজ করে দিব। তারপর এই যে এখানে পাসওয়ার্ড অপশন আছে, এখানে আমি কোনো পাসওয়ার্ড না দিয়ে জাস্ট এখানে তীরের যে আইকন আছে, সাবমিট আইকনের মধ্যে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা চালু হয়ে গেছে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।